মেলা থেকে আমরা কি কিনেছি সেইগুলো এখন আপনাদেরকে দেখাবো। আর মেলাতে জিনিস না কেনাই ভালো, অনেক দাম, জিনিস একটাও ভালো নয়। আমি তো কিছু কিনতে চাচ্ছিলাম না, রিয়াদ বলছে মেলাতে আসলাম কিছু না কিনে নিয়ে গেলে হয়। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। আমার নাম নূর ইসলাম রিপন এন্ড আই এম ফ্রম রাজশাহী। আর আমি আজকে আবারও ব্লগটা শুরু করছি সন্ধ্যার দিকে। সন্ধ্যা কি রাতি হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে, 7:57 বাজছে। আর আজকের ভিডিওটা আমি এখন আপলোড করতে পারিনি। আমি চেষ্টা করি প্রতিদিন সন্ধ্যা 7টার সময় একটা করে ভিডিও আপলোড করা। আর আজকে 8টা বেজে গেছে, তারপরেও ভিডিও আপলোড করা হয়নি। এই যে আপলোড চলছে। আর এই ভিডিওটা হলো গত দিনের ভিডিও, আমরা মেলায় গেছিলাম, ওইটাই আপলোড করছি। আর রিয়াদ এখানে বসে বসে পড়ছিল, আমি আসলাম তাই বই দিয়ে মুখ ঢেকে নিচ্ছে। আর হচ্ছে আয়শাকে সামনে দিয়ে দিচ্ছে, মনে হয় ভিডিওতে আসতে যাচ্ছে না। আর জানুয়ারি মাসে একদমই ক্লাস হচ্ছে না, তাই রিয়াদ পড়তেও চাইছে না, বাসায় পড়ছে না, স্কুলেও যাচ্ছে না। আজকে পড়তে বসেছে, তবে অন্যান্য দিন অত পড়তে বসছে না, বলেও বসছে না। আজকে অনেকক্ষণ বলার পর বসলো। আয়া আর আম্মু এখানে শাক বাছছে, এগুলো হলো লাল শাক বাছছে আম্মু। আর এখানে রাখছে। রাতে শাক বাছছো কিসের জন্য? এই যে আয়শা একটা একটা করে শাক বাছছে। আয়শা ছোট্ট ছোট্ট হাতে শাক বাছছে। এই যে একটা শাক বেছে এই গুঁড়াটা ফেললো এখানে। আয়শা মাথায় ক্লিপ দিয়েছে। এই ক্লিপটার কাহিনী আপনাদেরকে পরে বলবো। আর ক্লিপটার কাহিনীর সাথে সাথে কালকে কিসের জন্য আমরা ভিডিওটা শেষ করিনি, মেলার ওইখানে আসছিলাম, খাওয়া দাওয়াও দেখাইনি, কিচ্ছু দেখাইনি। আপনাদেরকে এই ঘটনা ডিটেলস বলবো কিছুক্ষণ পর, রিয়াদের পড়া হয়ে গেলে। তা আমি একটা রিলস দেখছিলাম, সেই রিলসে একটা হেভি মিউজিক দেওয়া আছে, আপনাদেরকে এখনই শোনাচ্ছি। এই যে এখন রিয়াদ চা বানাচ্ছে। পানি পড়েছিল তাই? মেলা দিন থেকে তোর চা বানানো দেখানো হয়নি না? আচ্ছা, এই কিছুদিন বানিয়েছিলি না একবারে চা বানাসনি? এই কিছুদিন বানাইনি, বানাইছিলাম মানে একদিন বানিয়েছিলি, আমি দেখাইনি। কারণ হচ্ছে ওই প্রতিদিন একই রকমের হয়ে যাবে, মানুষ বোর হয়ে যাবে, যেন দেখাইনি। তাও তো বেশি বানাসনি, খালি একদিন বানিয়েছিস। হ্যাঁ, তাছাড়া যেগুলো চা বানিয়েছিল আম্মুই বানিয়েছিল। আর আম্মু এদিকে আটা সানছে। আজকে রাতে রুটি বানাবা নাকি? কফিও দিয়ে দিচ্ছিস ওর ভিতরে? হ্যাঁ। আপনারা ভাবেন না যে আমি ইউটিউবে দেখে বানাই, তা না, আমি নিজে নিজে বানাই। প্রতিদিন একটা করে কিছু ভাবিস নাকি, যে আজকে এই করা যাক, আজকে ওই করা যাক? হ্যাঁ। চা নিয়ে পুড়ে গেল বেশি নাকি? না, কিছু হয়নি, খালি একটু বেশি হয়ে গেছে, হিটটা বেশি হয়ে গেছিল। হ্যাঁ। চিনি দিসনি? কিছু দিইনি আমি এগুলা তো দিচ্ছি কেবল। প্রথমত রিয়াদ চা পাতি আর হলো কফি মিক্স করেছে, আর এই যে দুধ দেবে, তারপরে ওইটা দিয়েছে নেসকফি। আর এটা কি দিচ্ছি? এটা আরেক ধরনের কফি, প্যাকেটে পাওয়া যায়, ওইটা দিচ্ছে। আর একটা ছিল নেসকফির মোটা মোটা গুঁড়া হয় যেগুলো, ওইটা দিয়েছে। এটাকে আমি গুঁড়াটাকে পাতলা করে দিয়েছি। এগুলো খেয়ে কি পেট ঠিক থাকবে জানি না আমি, কিন্তু বানিয়ে করি। এখন যদি 1000 বার বাথরুমে যেতে হয় তাও যাবো। চা তুই এত ভালোবাসিস যে 1000 বার বাথরুমে যেতে হলো তোর কোনো সমস্যা নাই? না। আচ্ছা, তো তুই দেখছি চা পাগল হয়ে গেছিস। চিনিটা দিয়ে দিল রিয়াদ। আজকে চিনি গলছে না যে রিয়াদ? এই যে এটা দিয়েছি যে। ও, একটু সময় লাগবে না? 200 দিয়ে রেখেছি, এই কারণে আমি লাইটারে একটু
বলার চেষ্টা করছি, মানে এই যে এগুলো। আচ্ছা তাহলে রিয়াদ এটাকে কি বলা হবে, কফি না চা? কারণ কফি চা পাতি দুইটাই তো দিয়েছিস। হ্যাঁ, আবার দুধও তো দিব। দুধ চা কফি। দুধ চা কফি। হ্যাঁ, আমার তো দেখে মনে হচ্ছে তুই ডালগোনা ক্যান্ডি বানাবি। এরকমই হচ্ছে। আমরা একদিন বানিয়েছিলাম না ডালগোনা হ্যাঁ। ক্যান্ডি, তখন আমরা নিয়মিত ভিডিও করতাম না, ব্লগ বানাতাম না নিয়মিত। আমার সব চ্যানেল দেওয়া আছে। হ্যাঁ, শর্ট চ্যানেলে দেওয়া আছে এবং হচ্ছে আমার ফেসবুকেও ছাড়া আছে ভিডিওটা। এটা হোক গুল প্লে, গলা শুরু হয়ে গেছে। কালারটা হোক। কফি আর হচ্ছে চা পাতি একসাথে মিক্স, তো ওর জন্য। আমি এখন কিছু বলতে পারবো না যে বানিয়ে খাইতে, কিছু বলতে পারবো না, কারণ আমি নিজে জানি না যে খাইতে কেমন হবে। রিয়াদ বলতে চাইছে ও এখন মানে বলতে পারবে না আসলে কফিটা কেমন হবে, বা কফি বা চা যেটাই বানাচ্ছে বানানোর পর বোঝা যাবে যে আসলে কেমন হবে খেতে। হ্যাঁ, তখন আমি তখন এখন বলতে পারবো না আপনাদেরকে যে কেমন হবে, বানিয়ে একটু ট্রাই করেন। হ্যাঁ। এখন আমি বলতে পারবো না, এখন আমি বানাচ্ছি, আমি খেতে কেমন হবে সেটা জানি না। খাওয়ার পরে জানতে পারবো যে আসলে কেমন হবে। হ্যাঁ চিনি মনে হচ্ছে কম হয়েছে রিয়াদ। হ্যাঁ, এই এই যে যে দুধ এখন দেখো। দুধটা ঢেলে দেবে রিয়াদ। দে ঢেলে দে, ঢেলে দে। 2 কাপ। রিয়াদকে আমি বলি যে হচ্ছে 1টা কাপ দে, মেপে মেপে দেবে, হাড়ির থেকে ঢেলে মেপে মেপে ঢেলে দেবে, কিন্তু রিয়াদ শোনে না। 2টা কাপে আগে ঢেলে নেবে, তারপরে ওই দিবে। মানে কারণ কি রিয়াদ? কারণ টাইমটা বাঁচবে, ততক্ষণে যদি হলো যে এটা পুড়ে যায়, যদি এই কারণে তাড়াতাড়ি আমি হলো করে রাখি যে তাদের ঢেললাম, তখন আবার ঢেলতে হবে, আবার ঢেলে আবার দিতে হবে, আবার ঢেলতে হবে, এবার ঝামেলা না। কি ঝামেলা? আমার তো ওইভাবে সুবিধা মনে হয়। অসুবিধা হয় না। এই যে দুধের কালারটা হয়েছে হালকা বাদামি কালার হয়েছে, ফোটার পর দেখাচ্ছি আপনাদেরকে কেমন হবে না হবে। এই তো ফুটে গেছে, আর কালারটা হালকা বাদামি থাকলো, একদম গাঢ় বাদামি হয়নি। ইস, ভুলে গেছি, কি? ঢালার সময় এবার ঢেলতে তো দলির চায়ের মতন। ডলি কি টাপরি? হ্যাঁ, তুমি ঢেলে দাও। আমি ঢেলে দেবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এই যে চাটা ফুটার পর অনেক সুন্দর হয়েছে, সুন্দর কালার এসেছে। লে খাওয়া শুরু করে দে, ঠান্ডা হয়ে যাবে। আরে গাঢ়। এখন খেয়ে দেখতে হবে কেমন হবে। ওই চেয়ারে বস, দেখিয়ে দেখা কেমন হলো না হলো। আছে, ভালোই। ভালোই? হ্যাঁ, আপনারা বাড়িতে টেস্ট করতে পারেন। আচ্ছা ঠিক আছে, এবার আমি ট্রাই করে দেখি। ঠিকই আছে না? কফি লাগছে না চা লাগছে? কিছু একটা লাগছে, চাই বেশি লাগছে। চা লাগছে, যে মনে হচ্ছে যে ইয়ার চা লাগছে, কি যেন ভর্তার চা। হ্যাঁ। ভর্তার ঠিক হলো মিক্স চা। হ্যাঁ, অতিথির যে হচ্ছে একটা চা পাওয়া যায়, ওই চায়ের মতো লাগছে। হ্যাঁ। একবারে সেম, পার্থক্য নাই কোনো। হ্যাঁ, আপনারা কিছুক্ষণ আগে দেখলেন আম্মু হচ্ছে আটা সানছিল রুটি বানানোর জন্য। রুটি বানানো হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করছি। এই যে রুটি আর হচ্ছে ছিম দিয়ে খাবো, ছিমের তরকারি দিয়ে। আর এটা আমি করলাম এখন টমেটো মাখানো আর সিমের তরকারি দিয়ে আমি রুটি খাবো। রিয়াদের অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার রুটি শেষ আমার। খাওয়া দাওয়া শেষ, একটা রুটি শেষ। একটা রুটি খাওয়া শেষ হয়ে গেছে। আর আমি ওই টমেটো কাটছিলাম, ওর জন্য আমার দেরি হলো, নাহলে আমারও খাওয়া দাওয়া হয়ে যেত এখন প্রায়। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমরা রিয়াদের রুমে এসে বসে আছি, মানে আমি রিয়াদের রুমে বসে আছি, আর এই যে রিয়াদও আছে। আর কালকে ভিডিও শেষ করতে পারিনি কিসের জন্য সেটা আগে বলি। আমরা এমনিতে দেরি করে মেলাতে গেছিলাম, অনেক লেট করে, 8টার সময় মেলাতে গেছিলাম না রে? হ্যাঁ, আর সাধারণত মেলাতে বিকালে গেলেই ভালো হয়, বিকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত ভালো মতো ঘোরা যায়। কিন্তু একটা কাজ ছিল, সেজন্য আমরা একটু বাইরে ছিলাম। দুপুরে অনেক দেরিতে বাসায় ঢুকি। সকালে বের হয়েছিলাম, যে দুপুরে ঢুকেছি বাড়িতে। সকালে বলতে মোটামুটি 12টার সময় বের হয়েছিলাম, যে দুপুরে প্রায় 4টা কি 4:30টার সময় বাসায় ঢুকেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, দিয়ে অনেক দেরি হয়ে যায়, 8টা বেজে যায়। তারপরেও রিয়াদ জেদ করে যে 8টা বেজে গেছে তো কি হয়েছে, আজকে আমি মেলায় যেই ছাড়বো। তাই বলিস না রে তুই? হ্যাঁ। হ্যাঁ বলছিস? না, আমি তাই তো বলিনি, তুমি তো মজা করছো। মজাক না, সত্যি ঘটনা। না না, মজা করছে, হেবি মজা করে। আমি তাই বলিনি। মজাক না, সত্যি ঘটনা। সত্যি কথা না, তুমি মজা করছো। না 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 না, আপনারা বিশ্বাস করেন না। তারপর আমরা মেলায় যাই। মেলায় যেয়ে দেখি যে মোটামুটি রাইড গুলো বন্ধ ছিল। আমরা ভাবছিলাম যে মেলা শেষই হয়ে গেছে নাকি, তো না, মেলাতে মানুষ কম ছিল, ওর জন্য ওগুলো চালাচ্ছিল না। নাগরদোলনা, তারপরে ওই যে কি বলে রিয়াদ ওইটাকে, ঘুরে দোলনা, না কি যেন বলে, ঘুরে যেটা দোলনাতে কি সবাই যেন বসে, বলে, কি দোল না,
ওই যাই হোক হ্যাঁ হলো একটা হলো একটা, আপনারা বুঝতে তো পেরেছেন নাকি? বললো যে নৌকা টোকা এগুলা সব চলছিল না, তো পরে দেখি চালু হয়, কারণ ওই কিছু মানুষ আসলো তো ওগুলো চালু হয়, তো আমরা বুঝতে পারলাম যে আসলে মেলা শেষ হয়ে যায়নি, মানে আজকের মতো বন্ধ করেনি, মানুষ কম ছিল, ওগুলো থেকে উঠছিল না, ওর জন্য চালাচ্ছিল না। তারপরে আমি বোঝার চেষ্টা করছিলাম যে কোথায় কি আছে, দেখার চেষ্টা করছিলাম যে কিভাবে বলবো আপনাদেরকে, মানে এক্সপ্লেন কিভাবে করবো, সেটাই ভাবছিলাম যে এই কোন দিকে কিভাবে দেখাবো না দেখাবো। তো রিয়াদ আমাকে টানছে যে এদিকে চলো ওইদিকে চলো, দিয়ে অনেক আমাকে বিরক্ত করে দেয় কালকে। হ্যাঁ এইটাতে উঠবো ওইটাতে উঠবো, এইদিকে চলো ওইদিকে চলো, তাড়াতাড়ি চলো, এখানে দাঁড়িয়ে থেকে কি করছো। আসলে এইভাবে মানে আমাকে রিয়াদ একটু টানাটানি করছিল। আমি একরকম ভেবে গেছিলাম, ওই আর একরকম ভেবে গেছিল। আমি ভেবেছিলাম যে আপনাদেরকে ভালো মতো দেখাবো, সব রাইড গুলো বা দোকান টোকান দেখানো হয়ে গেলে তারপরে আমরা আমি তাদের চড়ার জন্য বলছিলাম, কারণ বন্ধ করে দিবে। তো রিয়াদ বলছে না আগে উঠো, বন্ধ করে দিতে পারে, এর জন্য একটু মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়ার কারণে আসলে ওই রকমটা হয়। তারপরে আমরা নাগরদোলনাতে উঠি, যেটা আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন, আর সেখানে একটা ভয়ানক এক্সপিরিয়েন্স হয়েছে। হ্যাঁ কিন্তু মজা লেগেছে লাস্টের দিকে, মজা ওটা লেগেছে। ভয় লাগছিল, কিন্তু লাস্টে ভয় লাগেনি। তো তোমার দিকে যখন তাকাচ্ছি, পিছে যখন ওই যে ধরাম করে নেমছে, ওটা ভয় লাগছে। সাইডে যখন তাকাচ্ছে তখন ভয় লাগছে না। হ্যাঁ, প্রথমে আমাকেও খুবই ভয় লেগে গেছিল, আর রিয়াদকেও প্রচন্ড ভয় লাগে। ভাইয়ের রিয়াকশনটা হেভি হয়েছে, ও ও গেছিল। আসলে অনেক ভয় লাগছিল, কারণ আমি কোনো মেলাতে যে কখনো আমি এসব নাগরদোলনাতে উঠিনি। আমি উঠেছি আমাদের চিড়িয়াখানার ওইটাই, আর আরেকবার বহু আগে ছোট যখন ছিলাম তখন উঠেছিলাম ওই জিয়া পার্কে একটা ছিল ওইখানে, আর ওইগুলোতে এরকম ভাবে একটা মানে ধাক্কা মারে না। আর তুইও তো উঠেছিস ওইটাতে, হ্যাঁ ওই মানে চিড়িয়াখানার ওইটাতে কিন্তু ওই যে যখন নিচের দিকে নামে তখন এরকম হয়ে যায় না, এটাতে কিন্তু ধাক্কা দিচ্ছে। ধাক্কা দিচ্ছে। আবার যে ওটাতে হলো ফাঁকা নাই, ওটাতে হলো যত বড়টা ফাঁকা আছে তত বড়টা গেটটা দিয়ে দিয়েছে, হ্যাঁ। বড় গেট। হ্যাঁ, আবার সেখানে সিস্টেম, ওটাতে হলো উপর দিয়ে লক মারা। মানে ঢোকার জায়গাটা পুরাপুরি যখন ওনারা গেট লাগিয়ে দেয়, ঢোকার জায়গাটা পুরাপুরি লেগে যায়, সেটা হলো চিড়িয়াখানাতে। আর এদের এখানে ছোট্ট করে একটা গেট, ওপর নিচে ফাঁকাই থাকছে, হ্যাঁ ওর জন্য আরো বেশি ভয় লাগছিল না। হ্যাঁ। আর যেহেতু রিয়াদ ছিল, আমি ভাবছিলাম ও আবার পরে টরে না যায় ভয় করে, কারণ হলো যখন হলো শুরু হয় তার কিছুক্ষণ পরই রিয়াদ বলে উঠছে আমার মাথা ঘুরে গেছে। সত্যি তোর মাথা ঘুরে গেছিল? প্রথমে লাগছিল, তারপর লাস্টে লাগেনি, মানে একবারই লেগেছে মাথা ঘোরা, তাছাড়া অত ভয় লাগেনি। তারপরে ঠিক হয়ে গেছে। হ্যাঁ। তারপরে আমরা নাগরদোলনা থেকে নেমে একটু ঘোরাঘুরি করি, মানে সব দোকানগুলোতে কি কি বিক্রি করছে সবগুলোতে, সেগুলো একটু দেখার চেষ্টা করি, সেগুলো ঘুরে দেখি এবং কিছু জিনিস কিনি। আর যে জিনিসগুলো কিনেছি সেগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে ওখান থেকে কখন বের হয়েছি এবং আমরা বের হয়ে কি খাওয়া দাওয়া করেছি সেটা একটু বলে দিই না, হ্যাঁ কারণ ওইটা তো আমরা ভিডিওতে দেখাইনি। হ্যাঁ রিয়াদ বলছিল দেখাও, কিন্তু আমার ভালো লাগছিল না, প্রচন্ড বিরক্ত লাগছিল, এর জন্য আমি আর ভিডিওই করিনি। আর যেখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম ফুচকা, অনেক অন্ধকার ছিল আর অনেক রাত হয়ে গেছিল, এর জন্য সব লাইট গুলো বন্ধ হতে শুরু করে দিয়েছিল। হ্যাঁ। আর একটা কথা হলো, এই যে ওখানে বেশিরভাগ হ্যাঁ গ্যারেজে কি অবস্থা, মানে গ্যারেজে কি হ্যাঁ হয়েছিল। ওইটা বলবো আস্তে আস্তে আসি। প্রথমত সব দোকানগুলো বন্ধ হতে শুরু করে, খাবারের দোকান এমনি দোকান সব দোকানগুলো 10টা 5 কি 10-এ আমরা মেলা থেকে বের হয়ে যাই। ওখানে বের হয়ে খাবারের দোকানগুলো প্রায় বন্ধ হয়ে গেছিল, 2-1টা খোলা ছিল, একটা ঝালমুড়ির দোকান ছিল আর 2টা ফুচকার দোকান খোলা ছিল। রিয়াদ দেখছি যে মানে আমি যাচ্ছি না ফুচকার দোকানে, ওই হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আমি পিছন থেকে ডাকছি রিয়াদ কোন দিকে যাচ্ছিস, ওই দিকে কি করতে যাচ্ছিস? ওই যে তুমি যে বলছো যে কিছু একটা খাই, তখন আমি যাচ্ছি ওইদিকে। মানে ফুচকা খাবি তাই? হ্যাঁ আর ফুচকার দোকানে একটা ছোট্ট একটা মেয়ে হ্যাঁ আছে, ও বলছে ভাই আসেন আসেন এদিকে আসেন এদিকে আসেন, এরকম করে ডাকছে। আর পাশে একটা বড় মেয়ে ছিল, উনি অনেক ভাইরাল রাজশাহীতে, ওই ওনার ফুচকা, উনিও ডাকছেন, ছোট্ট মেয়েটাও ডাকছেন। তো এখন আমরা কি করব, কিছুক্ষণ দাঁড়াই দিয়ে ভাবি আমি ছোট মেয়েটার দোকানে যাই, যেহেতু ছোট মেয়ে ওর দোকানে আমি যাই। ওই মেয়েটা বড় বড় মেয়েটা বললো যে যে আপনার যেখানে ইচ্ছে এখানে, হ্যাঁ কোনো সমস্যা নেই। আমি যেহেতু জিজ্ঞাসা করেছিলাম যে 2টা কি আপনাদেরই দোকান, তো উনি বলছে যে অত কনফিউজ হওয়ার দরকার নাই, আপনি আপনার যেটাতে ভালো লাগে সেটাতে যান। তো আমি যেহেতু বাচ্চা মেয়ে ওই দোকানটাতে ছিল, আমি ওই দোকানেই যাই। হ্যাঁ, ওই খাবার বাচ্চা মেয়ে হলো বিক্রি করছিল না, ওর বলে একটা আর বাপ আছে, ওই হলো কোথায় গেছে, তখন ওকে দায়িত্ব দিয়ে গেছি। তার জন্য ওই মেয়েটা ছিল, আর আমি ছোট মেয়েটাকে দুঃখী করতে চাচ্ছিলাম না, এর জন্য আমি ওই দোকানেই যাই। খাবার সে যেমনই হোক হ্যাঁ না। হ্যাঁ, ওরা দুইজন কিন্তু পার্মানেন্ট ওখানে থাকে, মানে ওখানে বিক্রি করে, মেলার কারণে ওখানে বিক্রি করে, তাই না? ও হ্যাঁ,
ওইটা কিন্তু মেলার জন্য দোকান না, ওইটা পার্মানেন্ট দোকান। মুক্ত মঞ্চ থেকে নেমেই নদীর ধারে যেতেই যেই ফুচকার দোকানগুলো আছে সেই দোকানগুলোতে মেলা থেকে বের হয়ে আমরা ওখানে খাওয়া দাওয়া করি। আর আমার একটুও ভালো লাগছিল না ভিডিও বানাতে, ওর জন্য আমি ভিডিও বানাইনি এবং ভেবেছিলাম বাসায় এসে ভিডিওটা শেষ করব, সেটাও করতে পারিনি। আমার একটুও ভালো লাগছিল না, কারণ আমি প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম। যেহেতু সকালে মোটামুটি 12টা কি 12:30টার দিকে আমরা বাইরে গেছিলাম, দিয়ে বিকাল 4টা 4:30টায় এসেছি, তারপরে আবার মেলায় চলে গেছি। এর জন্য মানে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, একটু কি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম। আচ্ছা, এবার গ্যারেজের কথা বলো। ও আচ্ছা, গ্যারেজের কথা পরে বলছি বলে তো ভুলে গেলাম, ভালো হলো রিয়াদ মনে করিয়ে দিল। ওখানে ফুচকা খাচ্ছিলাম, ফুচকা খেতে খেতে মোটামুটি 10:30 বেজে যায়, 10:30টায় বাজছিল না, 10:30 বেজে যায়। তারপর আমরা যেখানে বাইকটা রেখেছিলাম, বাইক পার্ক করেছিলাম, তো ওখানে যাই, দেখি সব বাইক গুলো চলে গেছে, খালি আমারটাই আছে। তো ওখানে যে ভাই ছিল উনি বলছেন যে আপনার জন্য আমি বসে আছি আধা ঘন্টা থেকে। আমি সাধারণত বলে দিই সবাইকে যে 10টার দিকে আমার পার্কিং বন্ধ হয়ে যায়, তো উনি আমাকে হয়তো বা বলেননি বা অন্যজন ছিল আমাকে বলতে ভুলে গেছিল, নাহলে আমি ট্রাই করতাম 10টার দিকেই ওই চলে যাওয়ার। তো ওই ভাই বলছে যে আমি 10টার দিকে বন্ধ করে দিই, আপনি এত দেরি করে আসছেন। তো আমি বললাম আপনারা তো আমাকে কিছু বলেননি। শোনো, ওই বললো যে হয়তো বা আমার একটা ছেলে ছিল, ও বলতে ভুলে গেছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাইকটা নিয়ে যাই। তো উনি আবার ইয়ার্কি করছেন আমার সাথে যে তাহলে আপনাকে একটা ফাইন করে দিই। আমি অবাক হয়ে গেছি, ফাইন মানে? আমার অবাক হয়ে যাওয়া দেখে ওই ভাইও একটু অবাক হয়ে গেছে। তখন ওই নিজে থেকেই বলছে যে আপনার সাথে আর কি করলাম দেখো না। আমি বললাম বুঝতে পেরেছি। আর রিয়াদ ওখানে দাঁড়িয়েছিল। হ্যাঁ, আর মনে হচ্ছে আসলে ফাইন নেবে কি। হ্যাঁ, আর সাধারণত বিভিন্ন পার্কিং এর একটা রুলস থাকে যে এতটার পর একটু টাকা বেশি। যেমন হচ্ছে আপনি যদি মেডিকেলের পার্কিং এ গাড়ি রাখেন, সেখানে কিন্তু হচ্ছে রাত 12টার পর আপনার কাছে 50 টাকা দেবে, আর এমনিতে নর্মালি 20 টাকা করে নেয়। তো যাই হোক, ভকর অনেক বেশি হয়ে গেছে। রিয়াদও বলছে যে এত বকা বাদ দিয়ে মেন জিনিস দেখাও। তো মেলা থেকে আমরা কি কিনেছি সেইগুলো এখন আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, মেলা থেকে অন্তত 5টা জিনিস কিনেছি। ছোটখাটো, আমরা বেশি টাকা নিয়ে গেছিলাম না, অল্প টাকা নিয়ে গেছিলাম। ওই টাকার ভিতরে ছোটখাটো কয়েকটা জিনিস কিনেছি। আর মেলাতে জিনিস না কেনাই ভালো, অনেক দাম, জিনিস একটাও ভালো না। এর জন্য আমরা কিচ্ছু কিনিনি, ছোটখাটো কুটিনাটি আমাদের চোখে যেগুলো ভালো লেগেছে সেগুলো কিনেছি। আমি তো কিছু কিনতে চাচ্ছিলাম না, রিয়াদ বলছে মেলাতে আসলাম কিছু না কিনে নিয়ে গেলে হয়, তার জন্য 2-1টা জিনিস কিনেছি, একদমই ছোটখাটো জিনিস, যেগুলো এখন আপনাদেরকে রিয়াদ দেখাবে। দেখা রিয়াদ, এই যে এখানে দেখে দেবো নিচে, না তুই একটা একটা করে হাত দিয়ে দেখাবি? হ্যাঁ, এই যে এটা দেখাই, এই যে এটা 8 বাচ্চার ভাবতে পারেন, কিন্তু এটা একটা ব্যাসলাইট। এটা একটা ব্যাসলাইট। হ্যাঁ, আর এটা কিন্তু আয়শার, এই ব্যাসলাইটটা আয়শার জন্য কিনেছি। আর এই যে এটা ক্লিপগুলো? আয়শার, হ্যাঁ ক্লিপ, মাথায় পরা। হ্যাঁ মাথায় পরা ক্লিপ। যারা লাস্ট ভিডিওটা দেখেছিলেন তারা দেখেছেন যে আমরা মেলা থেকে একটা ক্লিপ কিনেছিলাম একটা প্যাকেটে, ওইটাই হলো এটা, কিন্তু আমরা ওখানে দেখাইনি খুলে, হ্যাঁ শুধু প্যাকেটটাই দেখিয়েছিলাম। হ্যাঁ, বাইরে এসে খোলা হয়েছে। হ্যাঁ, আর ভালো লাগছিল না দেখাতে, ওর জন্য আরো দেখাইনি। হ্যাঁ, এটা নিচে আসার জন্য আমার মেয়ের জন্য। আচ্ছা, এটা রাখ, এবার আরেকটা দেখা। তারপরে এই যে স্টান, এই যে স্টানের এদিকে মানে খোলা যাবে, এটা যেরকম সেরকম সাইজ করা যাবে। এই যে হ্যাঁ, এই স্ট্যান্ডটা এরকম। আচ্ছা, এই যে এইভাবে দেখালে ভালো মতো বুঝতে পারবে। হ্যাঁ, এই যে সাইজ, এখানে এই যে ঘাট আছে, প্রত্যেকটা দাঁতে হবে। এটা এই স্ট্যান্ডটা সুবিধার, যখন শুয়ে সে দেখায় তখন এই যে এভাবে দিয়ে রাখতে হবে, সব শেষে এভাবে। আর বসে থেকে দেখলে মানে এভাবে বসে থেকে দেখলে হ্যাঁ, একবার এইভাবে দেওয়া যাবে। হ্যাঁ এরকম স্ট্যান্ড আমি আর আগে দেখেছিলাম না, আজকে দেখলাম, মানে হ্যাঁ মেলাতে যেয়ে দেখলাম। হ্যাঁ, আমিও দেখেছি প্রথম, মানে প্রথম দেখলি মেলাতে যেয়ে, তাই রিয়াদ নিয়ে নিল, মানে ফোনের স্ট্যান্ড। আমরা ফোনের স্ট্যান্ড কিনেছি মেলায় যে, হ্যাঁ। আর কি বলবো। আবার এই যে এটা কিনেছি, এই একটা কাঁচির মতন, এটার নাম কি আমরা জানি না, কিন্তু কেচির মতো। হ্যাঁ, এটা ধর স্ট্রবেরি গাছ কাটার জন্য স্পেশাল কিনা হয়েছে। মানে স্ট্রবেরি গাছের ওই যে ডালগুলো বের হয়, ওইগুলো কাটার জন্য রিয়াদ স্পেশালি কিনেছে। কিন্তু আমি যেটা ভেবেছি যে সুতা টোতা কাটা হবে, মানে সুতা কাটার জন্য সুতা। আর কি আছে? আর এই যে কেচি, আর একটা কেচি কিনা হয়েছে, মানে ছোট কেচি কোনো কিছু কাটার জন্য। রিয়াদ সাধারণত কাগজ কাটে এবং বিভিন্ন ফুল টুল বানায়, এর জন্য কেচিটা নেওয়া হয়েছে। হ্যাঁ কেচি দেওয়া হয়েছে। মেলাতে যেহেতু তেমন খাওয়া দাওয়া হয়নি, তো আসার পথে রিয়াদকে কিছু চকলেট কিনে দিয়েছিলাম। এখন রিয়াদ আপনাদেরকে সেই চকলেটগুলো দেখাবে। নিচে আর একটা বাইরে ছিল, ওটা আমি খেয়ে নিয়েছি। মানে যেগুলো মেলা থেকে আসার পথে কিনে দিয়েছি ওগুলো দেখা। এই যে কিটক্যাট, এই যে হ্যাঁ, 2টা কিনেছি। আমি খেয়ে নেবো, একটা আজকে খাবো, একটা কালকে খাবো, এভাবে। এরকম পার্কও কিনেছি 2টা, একটা আজকে খাবো, একটা কালকে খাবো, এভাবে। আচ্ছা। মানে 4 দিনের আমার খাওয়ার হয়ে গেছে চকলেট খাওয়া। আর ভাত তরকারি কিচ্ছু খাওয়া লাগবে না, খালি এগুলো খেয়ে থাকলেই হবে নাকি? হ্যাঁ,
তারপরে এই যে এই দুইটা চকলেট 5 তলার একটা আন্টি দিয়েছে। আমাদের বাসায় 5 তলাতে থাকে, ওই আন্টি দিয়েছে। হ্যাঁ, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। বাই বাই।